আসসালামু আলাইকুম। ঢাকা শহরে কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। আপনি ঋণ পেয়েছেন কিনা আমি জানি না। ঢাকা শহরে আজকে ১,০০,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকা বিনা সুদে ঋণ দেয়া হলো শাহবাগে। এমনই একটি ঘটনা কিন্তু শাহবাগে ঘটেছে এবং খা আবু মুস্তফা নামে একজন ব্যক্তি তিনি আ অহিংস গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিলেন এবং তিনি আ দেশের সাধারণ মানুষকে আ তিনি টাকা-পয়সা দিয়ে এই শাহবাগে নিয়ে এসেছিলেন এবং আ তারা তাদেরকে বলেছিলেন যে আ এই যে ডক্টর ইউনূস সরকার, এই সরকার তার আজকে একটা আইন পাস করবে। অর্থাৎ ঐতিহাসিক যেই জমায়েত হবে, সেই জমায়েতে একটা আইন পাস করবেন এবং সেখান থেকে তিনি ঘোষণা দিবেন ১,০০,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকা বিনা সুদে ঋণ দেয়া হবে এবং এভাবেই মানুষকে প্রলোভন দেখিয়ে গ্রামগঞ্জের মানুষদেরকে এই ব্যক্তিরা, এই নেটওয়ার্কিং ব্যক্তিরা তারা ঢাকা শহরে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং তারা বেশটা সফলও হয়েছিলেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সকাল থেকেই ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছিলেন, শাহবাগে জমায়েত হচ্ছিলেন। তো এই যে মানুষ আসা জমায়েত হওয়া দেখেই কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহলতা সৃষ্টি হয়েছিল। যার কারণেই বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনের আপনার সাংবাদিকরাও তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করেছিল যে, "আপনারা কেন আসছেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন?" তো একেকজন একেক রকমের বক্তব্য তারা বলতেছিলেন। কেউ বলতেছিলেন ডক্টর ইউনূস আজকে এটি জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, একটা আইন পাস করবেন। অর্থাৎ তাদেরকে ১,০০,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকার বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে। আ অন্যদিকে তাদেরকে আরও ভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছিল। আর যেই কারণেই মহিলা থেকে শুরু করে প্রায় আ সব ধরনের মানুষই এই শাহবাগে জমায়েত হচ্ছিল, যেটা আমরা দেখতেছিলাম আরকি। তবে আ দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রশাসন এবং ছাত্র জনতা সেটাকে থামিয়ে দিয়েছেন আরকি। আ নিশ্চয়ই এটা একটি ফাঁদ ছিল। এটা আ আওয়ামী সরকারের একটি ফাঁদ ছিল এবং তারা এদেশের সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে ভুয়া তথ্য দিয়ে তাদেরকেই ঢাকা শহরে জমায়েত করার একটি পরিকল্পনা তারা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় তারা বেশ কিছু মানুষকে নিয়ে আসতেও পেরেছিলেন। যদিও সেটা শেষমেশ সফল হয়নি। তবে এইটা যে একটা ফাঁদ ছিল, এটাতে একটা সাজানো আপনার একটা প্রক্রিয়া ছিল, সেটা কিন্তু দেশের মানুষ প্রত্যেকেই বুঝেছেন এবং ঢাকা শহরের প্রত্যেকটি মানুষই কিন্তু সেটা বুঝতে পেরেছেন। যেই কারণে তারা শেষমেশ আর সফল হতে পারেনি। তবে আ আমার কাছে একটা মজার ব্যাপার, আমার কাছে আমি নিজে আসলে এটা নিয়ে খুবই আ আমি নিজেকে আ প্রাউড ফিল করলাম যে আসলে দেশের মানুষকে কি এভাবেও কি এখনো ডাকা যায়? যে আ ঢাকা শহরে এভাবে বিনা সুদে লোন দেওয়া হবে, আ আপনারা আসেন, এখানে একটা জমায়েত হবে। এইভাবে কি আসলে মানুষকে আনা যায়? আ আমি আসলে জানি না। তবে যেটা দেখলাম, হ্যাঁ, আনা যায়। অর্থাৎ মানুষকে আপনি নানাভাবে আপনি আনতে পারবেন। নানাভাবে আপনি মানুষকে নিয়ে এসে নানা জিনিস আপনি তৈরি করতে পারবেন। আগে আমরা শুনতাম যে মানুষের কান, নাক, তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ মানে চুরি হয়ে যায়, হারিয়ে যায়। এভাবেই কিন্তু হয়। সম্ভব। এই যে মানুষগুলো আসছে, তারা এসে কিন্তু বলতে পারছে না যে আসলে তারা কাকে তাদেরকে কল করছে, তারা কেন আসছে। একজনকে জিজ্ঞাসা করলে কয় যে, "ওই যে পিসের মানুষ উনি জানেন।" একটা বাসের মধ্যে দেখলাম যে একজনকে জিজ্ঞাসা করছেন, কয়, "আমি তো জানি না, ওই পিছনের মানুষ জানে।" পিছনের মানুষকে জিজ্ঞাসা করছে, কয়, "আমি তো জানি না, হচ্ছে গিয়ে আমার পিছনে আরেকটা গাড়ি আছে, তারা জানে।" অর্থাৎ এই যে অদ্ভুত বাতাসের মধ্য দিয়েই তারা সবাই জানে। আর এইভাবেই ঢাকা শহরে এরকম মানুষ চলে আসছে। কোথায় নারায়ণগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, বহু দূর-দূরান্ত থেকে তারা এই ঢাকা শহরে চলে এসেছেন। কারণ এই যে নানা মানুষের পাল্লায় পড়ে তারা এই টাকার জন্য তারা ছুটে চলে এসেছেন। তবে আমার কাছে অবশ্য একটু খটকা লাগছে। তারা যে টাকার জন্য এসেছেন, আমার কাছে কিন্তু সেটা মনে হয়নি। আমার মনে হয়েছে যে এই মানুষগুলো যারা এসেছেন, তারা আওয়ামী লীগের আ সমর্থক, নেতাকর্মী এবং আ কেউ তাদের মধ্যে তারা কিছুই জানেন না। আবার অনেকেই আছেন তারা জানেন এবং জেনেই তারা নানাভাবে নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে তারপরে শাহবাগে এসেছেন। তবে যাই হোক না কেন, শেষমেশ সেটা সফল হয়নি এবং তাদের যেই পরিকল্পনা, প্রতি বিপ্লব ঘটানোর যেই চিন্তাধারা, সেটাও সফল হয়নি। তবে আমি এটুকু আপনাদের কাছে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই যে মোস্তফা আমিন নামে যে ব্যক্তিটি গ অ
অহিংস গণঅভ্যুত্থানে ডাক দিয়েছেন সেই মানুষটাকে যাতে ধরা হয় এবং এর সাথে কারা জড়িত আছেন তাদেরকে যাতে ধরা হয় এবং অতি দ্রুত তাদেরকে ধরে তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে তাদেরকে যাতে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।